এখানে আদম সৃষ্টি অর্থাৎ সিদ্ধ পুরুষ সৃষ্টির সুসংবাদ ভক্তগণের মধ্যকার ফেরেশতাগণকে দেওয়া হইতেছে। নিশ্চয়ই আমি সালসাল হইতে একজন বাসার তৈরি করিবার কাজ করিতেছি। গুরুহীন উশৃঙ্খল অস্তিত্ব হইল সালসাল। পরিপূর্ণভাবে গুরুর নিকট সমর্পণ করিয়া সালসালগণ ফেরেশতা স্বভাব অর্জন করিয়া থাকে। জিন প্রকৃতির ইনসানগণ গুরুর শিক্ষা দীক্ষা ব্যতীত আল ইনসান হইতে পারে না। কাফেরগণ অনুসারীদের সংখ্যা দ্বারা সত্য নির্ণয় করিতে চায়। মহাপুরুষের কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হইতে পারিলে পরিণাম ভালো হইবে। কাফেরগণ ইহা বুঝিয়াও নানারূপ চিন্তা ভাবনা করিয়া আত্মসমর্পণ করিতে পারিতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই ও বোনেরা, আজকে সুফি সদরুদ্দীন আহমদ চিশতির কোরআন দর্শন থেকে আদম সেজদার বিষয়টি মোটামুটি উপস্থাপন করার চেষ্টা করব। জানি না কতটুকু পারব। দয়া করে আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যেন উৎসাহ পাই পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। সকলকে ধন্যবাদ। সূরা হিজরের ব্যাখ্যা। হিজর অর্থ পাথর তথা কঠিন বস্তুবাদ। বস্তুমোহ কঠিন একটা আবরণ সৃষ্টি করিয়া মানুষের আপন রবকে আপনাতে আবৃত করিয়া রাখিয়াছে। আলের উপর বড় মত আছে, ইহাতে বোঝায় রসুলের বংশধর পুত্রগণ তথা সম্যক গুরুর ভক্ত পুত্রগণ সর্বযুগে এবং সর্বদেশে বিদ্যমান আছেন। সর্বজ্ঞানের একমাত্র ভাণ্ডার হইল আল কেতাব অর্থাৎ বিশেষ মানব দেহ। আল কেতাবের জ্ঞানের অধিকারী রসুলের বংশধরগণই কেবল মানবদেহে লুকায়িত মহাজ্ঞানের পরিচয় এবং কোরআনের পরিচয় স্পষ্টভাবে বহন করেন। উপস্থিত একজন মহাপুরুষের নিকট আত্মসমর্পণ করিলেই মুসলমান হওয়া যায়। যাহারা মহাপুরুষের সঙ্গ পাইয়া এবং তাহার আদর্শ বুঝিয়াও তাহাকে অনুসরণ করে না, তাহারা কাফের। রুবা অর্থ কম অথবা বেশি। কাফেরগণের সবাই কম বেশি মুসলমান হইতে চায়। মহাপুরুষের কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হইতে পারিলে পরিণাম ভালো হইবে। কাফেরগণ ইহা বুঝিয়াও নানারূপ চিন্তা ভাবনা করিয়া আত্মসমর্পণ করিতে পারিতেছে না। না পারিবার সম্ভাব্য কারণগুলি নিম্নরূপ। ক. বিষয়বস্তু ভোগের মোহ ত্যাগ করিবার লক্ষ্যে ভোগের পরিবর্তে উপভোগের শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করিতে লোভী মন মোটেই রাজি হইতে চায় না। খ. গুরুর মনের মহাশূন্য ভাবের অভিব্যক্তিগুলি শিষ্যের নিকট ভালো লাগে না, কারণ তাহার মন বিষয়বস্তুর সঙ্গে শরীক থাকিয়া মোহে ডুবিয়া থাকিতে ভালোবাসে। এইরূপ অনেক কারণে মনের চাঞ্চল্যকেই লোকে প্রশ্রয় দিয়া থাকে। তাই সিরাতুম মুস্তাকিমের কাজ তাহার নিকট কষ্টদায়ক। গ. মহাপুরুষের সংস্পর্শে আসিয়া মানুষ বুঝিতে পারে যে মহাপুরুষ হইতে চাহিলে নফসের আশা আকাঙ্ক্ষা এবং সংসারের মোহমায়া ত্যাগ করিতে হইবে।
কিন্তু তাহারা অনায়াসে সেইরূপ মনোভাব অর্জন করিতে পারিবে না ভাবিয়া ইচ্ছা থাকা সত্ত্বেও মুসলমান হইতে পারে না। এদের সম্বন্ধে গুরুর প্রতি মহাগুরুর নির্দেশ হইল যেন ইহাদিগকে ত্যাগ করা হয়। তাহাদের জন্য সময় ব্যয় করিয়া লাভ নাই, কারণ তাহারা উপভোগী নয়, ভোগী এবং সাময়িক সুযোগ সুবিধা গ্রহণকারী। কেননা তাহারা পার্থিব আশা আকাঙ্ক্ষায় ডুবিয়া থাকে। সুতরাং মৃত্যুকালে অচিরেই তাদের জীবনের পরিণতি বুঝিতে পারিবে। জ্ঞানীদের মতে কারিয়াতিন বলিতে একটি সাধক মানব অস্তিত্বকে বুঝাইয়াছেন। কেতাবুন মালুমুন বলিতে সুপরিজ্ঞাত বা বুদ্ধ একটি মানবদেহ। যে সাধকের আত্মপরিচয় সুপরিজ্ঞাত হয়, অর্থাৎ মান আরাফা নাফসাহু হয়, তাহার কলুষিত অস্তিত্ব চিরতরে ধ্বংস করা হয়। পরিণামে সে জন্মচক্র হইতে মুক্তিলাভ করে। মালুম অর্থ বোধপ্রাপ্ত, বুদ্ধ অনুভূতিপ্রাপ্ত, অনুভূত, পরিজ্ঞাত। অথবা প্রচলিত তফসির অনুসারে প্রত্যেক কাউমের জন্য সর্বযুগেই সতর্ককারী মহাপুরুষ উপস্থিত থাকেন। উপস্থিত সতর্ককারীর সতর্কতা ব্যতীত কোনো সম্প্রদায়কে তাহাদের পাপের জন্য অজ্ঞাতসারে ধ্বংস করা হয় না। নায়েবে রসুল ওয়ারিসুল আম্বিয়ার দাবিদার তথাকথিত আলেম সমাজ অন্ধ ও অজ্ঞ, তাই তাহারা জাতিকে বিপদ আপদ হইতে সতর্ক ও উদ্ধার করিবার যোগ্য নেতা নহে। যদিও তাহাদের নীতি অনুসারেই দেশ ও সমাজ পরিচালিত হইয়া আসিতেছে। যাহারা প্রকৃত সতর্ককারী ও উদ্ধারকারী নেতা, তাহারা সমাজে আপন আসন গ্রহণ করিতে পারিতেছেন না ভ্রান্ত আলেম সমাজের কারণে। প্রসঙ্গত প্রশ্ন হইতেছে, বাংলাদেশের 29 এপ্রিল 1991 সনের বিপর্যয় কি কোরআনে উল্লেখিত সর্বকালীন এই নীতির বহির্ভূত ঘটনা? কোরআন মহাসত্য। কোরআনের নীতির বাহিরে কোনো ঘটনাই ঘটিতে পারে না। নেতা আমাদের অবশ্য আছেন, কিন্তু তাহারা নির্বাসিত। সর্বকালের রসুলের বংশধরগণকে বহু পূর্ব হইতেই রাজকীয় নীতির ধারা পরিত্যাগ করা হইয়াছে। আজল অর্থ নির্দিষ্ট সময়। কোনো কিছু সম্পাদন করিতে হইলে উহার জন্য যে নির্দিষ্ট চেষ্টা ও সময় লাগিয়া থাকে, সেই সময় বা কালকে আজল বলে। ভালো মন্দ যাহাই হোক, তাহা অর্জনের জন্য যে নির্দিষ্ট সময় ও পরিশ্রম প্রয়োজন, তাহাই আজল। আজল এড়াইয়া যাওয়া যায় না। এরূপে শুদ্ধিক্রিয়া দ্বারা দেহের বন্ধন হইতে মুক্তি লাভ করিতে চাহিলেও যে আজল অতিক্রম করিতে হইবে, তাহার জন্য ধৈর্য অবলম্বন করিতেই হইবে। প্রত্যেক উম্মতের আজল, অর্থাৎ প্রত্যেক শ্রেণীর জীবগণের জন্য আজল রহিয়াছে। যে দল যাহাই হইতে চায় অথবা যে পর্যায় অর্জন করতে চায়, সেই পর্যাভুক্ত হইতে একটা সময় কাল অবশ্যই
সেই জাতিকে অতিক্রম করিয়া আসিতে হইবে। ইহা জীব জগতে বিবর্তনের বিধান। কাফেরগণ মহাপুরুষগণকে যে সকল অপবাদ দিয়া সত্য প্রত্যাখ্যান করে, তাহাদের মধ্যে উল্লেখিত কথাটি অন্যতম। তাহারা বলে, যদি প্রকৃতই তুমি সত্য প্রত্যক্ষকারী হইয়া থাকো, তাহলে তুমি তোমার অনুগত ফেরেশতাগণকে সঙ্গে লইয়া আসো না কেন? অর্থাৎ তাহার অনুগত লোকের সংখ্যা বৃদ্ধি পাইয়া দল বাড়ি হয় না কেন? কাফেরগণ অনুসারীদের সংখ্যা দ্বারা সত্য নির্ণয় করিতে চায়। হকের সঙ্গে ব্যতীত আমরা অবিরাম ফেরেশতা স্বভাব নাজেল করি না। অর্থাৎ কোনো মানব সত্তার মধ্যে ফেরেশতা ভাব নাজেল বা উদয় আমরা করিয়া দেই না, যদি উহার সঙ্গে সত্যের সংস্রব না থাকে। অর্থাৎ সত্য আশ্রয়ী হইতেই হইবে। যদি কেহ চিরস্থায়ীভাবে ফেরেশতা হইতে চায়, ফেরেশতা স্বভাব মুক্তিপথের অবশ্য সম্বল। জিকির অর্থ সত্যের স্মরণ ও উহার সঙ্গে সংযোগ। সত্যের সঙ্গে তথা উচ্চতম পরিষদের কোনো সদস্যর সঙ্গে সংযোগ নাজেল বা দান করা বিষয়টি উচ্চতম পরিষদের এখতিয়ারাধীন। তাহারা দয়াল, তাহাদের সহযোগিতা একবার তাহাদের সঙ্গে সংযোগ ঘটিলে ওই সংযোগের সংরক্ষণ তাহারাই করিয়া থাকেন। মানুষ আমিত্বপ্রবণ। মহাপুরুষগণের কেহ এই পবিত্র সংযোগ রক্ষা না করিলে মানুষের নিজ ক্ষমতায় ইহা মুক্তিলাভের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করা কঠিন বিষয়। সর্বযুগেই উচ্চতম পরিষদের সদস্যগণ পূর্বকালের দলগুলির মধ্যে সংযোগ পাঠাইয়াছেন বিশ্বরবের কবুল হইতে। অর্থাৎ তাহার অনুমতিক্রমেই কেবল মহাপুরুষগণ মনুষ্য জাতির নিকট বিশ্বরবের মিশন লইয়া যুগে যুগে আগমন করিয়া থাকেন। কিন্তু জনগণ তাহাদের সঙ্গে সর্বযুগেই উপহাস বিদ্রোহ করিয়া থাকে। উপহাস করা বিষয়টি সমাজের চিরাচরিত অভ্যাসের কারণে উহা স্বাভাবিকভাবেই মানুষের স্বভাবগত হইয়া যায়। এইরূপ হওয়াটাই প্রকৃতির তথা আল্লাহর বিধান। আল্লাহর সঙ্গে যোগ স্থাপনের জন্য কোনো দলের নিকট যখনই কোনো প্রতিনিধি পাঠানো হয়, তখন তাহার সহিত লোকেরা ঈমানের কর্ম করে না, বরং লোকেরা তাহাকে তাহাদের সামাজিক রীতিনীতির অধীন করিতে চায়। মহাপুরুষগণের উন্নত মনের একটি দ্বার যদি তাহাদের মানসিক ঊর্ধ্বগতির জন্য খুলিয়া দেওয়া হয়, সেখানে প্রবেশ না করিয়া সন্দেহ এবং অবিশ্বাসের কালো পর্দা আরোপ করিয়া মনের ঊর্ধ্বলোকে আরোহণ করিয়া থাকে। এই জন্য তাহারা মহাপুরুষের মাহাত্ম্য দর্শনকে সম্মানিত ব্যক্তির উপর জাদুক্রিয়ার ফলশ্রুতিরূপে আখ্যায়িত করে। অতএব তাহা অর্জন করিবার জন্য তাহার সঙ্গে ঈমানের কাজ করিয়া অগ্রসর হইতে রাজি থাকে না। যে মন মৃত্যু দ্বারা আর খণ্ডিত হইবার নয়,
তাহাই অসীমত্ব প্রাপ্ত অখণ্ড মন। উচ্চতম পরিষদ সাধকের অখণ্ড মনকে তাহাদের দলে বরণ করিয়া লইবার যোগ্যতা দানের জন্য উহাকে অলঙ্কারে ভূষিত করিয়া তোলেন। সাধক মনের বা চিত্তাকাশের অলঙ্কার সমূহকে রূপক করিয়া বুরুজ বলা হইয়াছে। চিত্তাকাশের এই সৌন্দর্য সূক্ষ্ম দর্শনকারীগণই দর্শন করিতে পারে। চিত্তশুদ্ধির সাধক ব্যতীত অন্য কেহ চিত্তাকাশে আগত বিষয়বস্তুসমূহ ধারাবাহিকভাবে দেখিতে যত্নবান হয় না। এইরূপে মহাপুরুষের মনের সৌন্দর্যও সাধনহীন লোকের দ্রষ্টব্য বিষয় হইতে পারে না। যে চিত্তাকাশ মৃত্যু দ্বারা আর খণ্ডিত হইবার নয়, বরং মৃত্যুকে জয় করিয়া অসীমত্ব লাভ করে, প্রত্যেক বস্তুবাদীর আঘাত হইতে হেফাজত করা হয়। পৃথিবী যেমন ইহার ভ্রমণপথে 12টি রাশিচক্রে অতিক্রম করে, সেইরূপ মানুষের জীবন পথে তাহার চিত্তাকাশে শব্দ, দৃশ্য, গন্ধ, স্পর্শ ইত্যাদি রাশিচক্রের মতোই উদয় হয়। সাধারণ মানুষ এইগুলিকে মনের জঞ্জাল রূপে গ্রহণ করিয়া মনকে বস্তুবাদের অন্ধকারে আচ্ছন্ন করিয়া ফেলে। ফলে তাহার আপন রব ঢাকা পড়িয়া যায়। প্রক্ষান্তরে সম্যক গুরুর শিক্ষাপ্রাপ্ত শিষ্যগণ এইগুলিকে জ্ঞানের সহিত গ্রহণ করিবার কারণে তাহাদের চিত্তাকাশ জ্ঞানের আলোকে আলোকিত হইয়া উঠে। ইহাই তাহাদের চিত্তাকাশের সুশোভন। মহাপুরুষের মনের সৌন্দর্য বস্তুর আঘাত খাইয়া মন হইতে তথা বস্তুবাদী মানুষ ও জিনের প্রভাব হইতে সম্পূর্ণরূপে আল্লাহর হেফাজত প্রাপ্ত হইয়া থাকেন। তাহাদের মনের পতন আর হয় না। উক্তরূপ পরিপূর্ণ হেফাজত সেই সাধক লাভ করে না যে শ্রবণ চুরি করে বা গোপন করে কানের মাধ্যমে যাহা কিছু শ্রুতিগোচর হয়, তাহার প্রত্যেকটি বিষয় মনের জ্ঞাতসারে হইতে হইবে। অসাবধানতাবশত উহার কিছু অংশ নফসের জ্ঞাতসারে না হইয়া গোপন হইয়া গেলে তথা কোনো বিষয় মন হইতে চুরি হইয়া গেলে সেই ব্যক্তির জন্য স্পষ্ট একটা অগ্নিশিখা তথা একটা দুঃখ জ্বালা নির্ধারিত হইয়া যায়। এইরূপ অবস্থায় তাহার পরিপূর্ণতা আসে না। প্রকৃতপক্ষে তিনি বিষয়বস্তুর যে স্বরূপ, তাহার পরিচয় জ্ঞান বা ওজন জ্ঞান মস্তিষ্কের মধ্যেই বিরাজ করে। মস্তিষ্কই উহার স্বরূপ নির্ণয়কারী একমাত্র যন্ত্র। মস্তিষ্কের মধ্যে শুদ্ধ এবং সঠিক ওজন জ্ঞান বা বিচার জ্ঞান উৎপাদন করিবার জন্যই জীবের মধ্যে মস্তিষ্ক সৃষ্টি করা হইয়াছে। জীব শ্রেষ্ঠ মানবের মস্তিষ্কের ওজন জ্ঞান অন্য সকল জীব হইতে উত্তম এবং আল্লাহর অলিগণের বিচার জ্ঞান সর্বোত্তম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রূপে তথা সম্যক গুরু রূপে তথা কামেল মুর্শেদ রূপে
তাহার ভক্তগণের মস্তিষ্কে অতি মানবের পর্যায়ে পৌঁছাইয়া আপন পর্যাভুক্ত করিয়া লন। দেহের দিক হইতে সকল মানুষ দেখিতে একরকম হইলেও মন মস্তিষ্কের দিক হইতে সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক বিষয়বস্তুর সঙ্গে স্বর্গীয় সম্পদের বা কল্যাণের যে অসীম ভাণ্ডার লুকাইয়া আছে, তাহা উচ্চতম পরিষদের সদস্যগণের নিকটেই থাকে এবং তাহারা সেই জ্ঞান ভাণ্ডার সুপরিজ্ঞাত বা বুদ্ধ একটি তকদিরের সহিত ব্যতীত জীবগণের উপর নাজেল করেন না। সুপরিজ্ঞাত বুদ্ধ একটি তকদিরের দ্বারা তথা সম্যক একজন গুরুর সহায়তা দ্বারা ভক্তরা তাহাদের জীবন চক্রের প্রতিটি তকদিরের সঙ্গে সজ্ঞানে যেরূপ তকদির অর্জন করিবার চেষ্টা করে, তাহাই সুপরিমিতভাবে তাহাদের উপর অবতীর্ণ করিয়া থাকেন। অসীম আকাশ এবং অসীম বা অবিরাম পানির উল্লেখ রূপক করিয়া প্রকাশ করা হইয়াছে। ইহার অর্থ মেঘবাড়ি বর্ষণ মনে করিলে বাক্যের প্রকৃত মর্মার্থ উদ্ঘাটিত হয় না এবং সেক্ষেত্রে এইরূপ অর্থ কোরআনের ভাষার সঙ্গে মোটেই মিলে না। এখানে সামা এবং মা শব্দের উপরে বড় মত আছে। সুতরাং মা অর্থ অসীম বা অখণ্ড চিত্তাকাশ, যাহা মৃত্যু দ্বারা আর খণ্ডিত হইবে না। অসীম মন ব্যতীত অন্য সকল মনের প্রতিবারের মৃত্যু চিত্তাকাশের সকল সঞ্চয় মুছিয়া ফেলে। আকাশ হইতে বাড়ি বর্ষণ কখনো অবিরাম হইতে পারে না। এখানে মা অর্থ জ্ঞানবাড়ি, যাহা অসীম চিত্তাকাশ তথা সম্যক গুরু হইতে অবিরামভাবে শিষ্যের উপর বর্ষিত হয়। ইহা দ্বারা মৃত অন্তর জীবিত হইয়া উঠে এবং পরিণামে ঐরূপ জ্ঞান ভাণ্ডারের অধিকারী হইয়া উঠে। এইরূপ জ্ঞান ভাণ্ডার গুরু হইতে উত্তরাধিকার সূত্রে অর্জন করিতে হয়। এই বাক্যে আল্লাহ বলিতেছেন, আমরাই কেবল জীবন ও মৃত্যু দান করিবার শক্তির অধিকারী। এইরূপ ক্ষমতা উত্তরাধিকার সূত্রে আমরা অর্জন করিয়াছি। মুস্তাকদেমিন অর্থ প্রাচীন অবস্থাপ্রাপ্ত, পুরাতন বা প্রাচীন হওয়া অবস্থা। মুস্তাখিরিন অর্থ যাহারা আখেরাত প্রাপ্ত হইয়াছে। আখেরাত অবস্থান প্রাপ্তগণ। আখেরাত শব্দটির দুইটি অর্থ হয়। সকল জীবের পরবর্তী জীবনকে আখেরাত বলে এবং মানব জীবনের শেষাংশকে অর্থাৎ জান্নাতের জীবনকে আখেরাত বলে। এরূপ আখেরাত 7টি স্তর আছে। এই স্তরগুলি অতিক্রম করিয়া দেহের বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া লামুকামে তথা মুকামে মাহমুদায় স্থিতিশীল হন। এই বাক্যে আখেরাত শব্দটি জান্নাতের জীবন অর্থে গ্রহণ করা হইয়াছে। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম সর্বযুগের সম্যক গুরুর পক্ষ হইয়া উপস্থিত ভক্তদের উদ্দেশ্য বলিতেছেন, তোমাদের মধ্যে যাহারা আমাদের শিক্ষা গ্রহণ না করিয়া আমাদের শিক্ষার বিপরীতমুখী হইয়া রহিয়াছ, তাহারা
মানসিকভাবে পরবর্তী অবস্থাপ্রাপ্ত হইয়া পরবর্তী কিরূপ পূর্ববর্তী অবস্থাপ্রাপ্ত তাহা আমরা জানি। অর্থাৎ নিম্নমানের জীবজগৎ হইতে বিবর্তনের দ্বারাই উন্নীত হইয়া মনুষ্য আকারের জীবে পরিণত হইয়াছে। কিন্তু সদ্গুরুর শিক্ষা গ্রহণ না করিয়া মানসিকভাবে এমন অবস্থাপ্রাপ্ত হইয়াছ যে এখন মৃত্যুমুখে পতিত হইলে পুনরায় পূর্ববর্তী জীব অবস্থাপ্রাপ্ত হইবে। অপরপক্ষে যাহারা জান্নাতবাসী হইয়াছ তাহাদিগকে আমরা চিনি। তিনি বলিতেছেন যে তাহার আপন রব অর্থাৎ নূর মুহাম্মদ জনগণের হাসর করেন এবং এরূপ হাসর করা বিষয়ে তিনি বিজ্ঞানময় বিচারক জ্ঞানী। সুতরাং যে যেরূপ মানসিক অবস্থা অর্জন করে তাহাকে সেইরূপ অবস্থা প্রাপ্তব্যগণের দলে সূক্ষ্ম বিচারের সহিত হাসর করিয়া থাকেন। একটি মন্তব্য ২৮ নম্বর বাক্যের সম্বোধনে বলা হইল, তোমাদিগকে কিন্তু ২৫ নম্বরে সেই সম্বোধন পরিবর্তিত হইল, তাহাদিগকে। এরূপ হইল কেন? উত্তর, উপস্থিত রসুলের বক্তগণের মধ্যে এমন ব্যক্তিগণও ছিলেন এবং ভবিষ্যৎকালেও থাকিবেন যাহারা লা মুকামে যাইবার যোগ্যতা অর্জন করিয়াছেন, তাই তাহাদের আর হাসর হইবে না। তাহারা প্রাচীন পর্যায় এবং জান্নাতীগণের পর্যায় উত্তীর্ণ হইয়া গিয়াছেন। এই জন্য কুম না বলিয়া হুম বলা হইল, যেহেতু তাহারা জনগণের অন্তর্ভুক্ত আর হইবেন না। সালসাল অর্থ প্রতিধ্বনিকারী শব্দময় মাটি। মাটির পাত্র যেমন কাদা হইতে তৈরি করিয়া পুরাইবার পর ওটাকে টোকা দিলে ঠন ঠন শব্দ হয়, মনুষ্য জাতিও তেমনি পচা হইতে দুর্গন্ধময় একটি কাদা হইতে সৃষ্টি করা অন্য জীবের তুলনায় অত্যন্ত ঠনঠনে বা প্রতিধ্বনিকারী স্বভাবের হইয়া থাকে। অর্থাৎ সালসাল স্বরূপ দ্বারা যে প্রকৃতির মানুষকে বোঝায় তাহার অনুভূতিশীল বুদ্ধিমান জীব প্রকৃতির মানুষও এই পর্যাভুক্ত। আল ইনসান বলিতে এখানে বিশেষ প্রকারের মানুষকে বুঝাইতেছেন। আল যোগ করিয়া ইনসানের বিশেষত্ব প্রকাশ করা হইয়াছে। সাধারণ মানুষ হইতে তাহাদের স্বতন্ত্র প্রকাশ করা হইয়াছে। জিন প্রকৃতির ইনসানগণ গুরুর শিক্ষা দীক্ষা ব্যতীত আল ইনসান হইতে পারে না। আল ইনসানগণই আদম পর্যায়ে উন্নীত হইতে পারে। জিন শব্দের সঙ্গে আল যোগ করিয়া জিন জাতিকে বুঝাইতেছেন এবং ইহার উপরে বড় মত স্থাপন করিয়া এই জাতির আমিত্ব বুঝাইতেছেন। অর্থাৎ গুরুর শিক্ষা দীক্ষা ব্যতীত জীবকুল মাত্রই জিন পর্যায় ভুক্ত থাকিবে, কখনো ঊর্ধ্বগতি লাভ করিতে পারিবে না। ইহাকে সালসাল পর্যায়েও বলা যাইতে পারে। সামুম অর্থ উষ্ণ
বিষাক্ত বায়ু। জিনের পূর্ববর্তী প্রকৃতিগত অবস্থা হইল নারে সামুম। জিন জাতিকে তাহাদের ইচ্ছা অনুসারে সামুমের অগ্নি হইতে উন্নীত করিয়া তাহাদিগকে জিন বানানো হইয়া থাকে। খালাকা অর্থ রূপান্তর, সৃষ্টি করা। এক বস্তু হইতে অন্য বস্তু এবং এক অবস্থা হইতে অন্য অবস্থা সৃষ্টি করা, অর্থাৎ যোগ্যতা এবং উন্নতি দানকারী সৃষ্টি বা কার্যক্রম বুঝায়। ইনসান হইতে নিম্নমানের সৃষ্টি হইল সালসাল। ইহা হইতে ইনসান সৃষ্টি করা বিষয়টি একটি কঠিন কাজ। বহুদিনের শিক্ষা দীক্ষা দানের পর এবং সেই শিক্ষা গ্রহণ করিতে ইচ্ছুক হইলে পর নিম্নমানের মনুষ্য জাতিকে ইনসানে রূপান্তরিত করা সম্ভবপর হইয়া থাকে। রহমান রূপে আল্লাহ কোরআন শিক্ষা দিয়া ইনসান তৈরি করিয়া থাকেন। বাক্য দুইটির মর্মকথা। বাক্য দুইটি বিবর্তনবাদের সূক্ষ্ম ইঙ্গিতবহ। আল্লাহ হইলেন দেহ, মন এবং এ দুইয়ের মধ্যবর্তী সকল পর্যায়ের জীবগণের রব। তিনি বিশ্বরবের রূপে তথা বিশ্বময় সম্যক গুরুরূপে সকল জীবকে তাহার বিবর্তনের ধারায় কল্যাণ ও মুক্তির দিকে আগাইয়া নিতাছেন। জীবের নারে সামন অবস্থাটাই জীবের আদি অবস্থা। এই অবস্থা হইতে তিনি রব রূপে জীবের মধ্যে অবস্থান লইয়া এবং হেদায়েত দান করিয়া পর্যায়ক্রমে জিন, ইনসান এবং আদম বানাইয়া থাকেন। মানুষের চরম লক্ষ্য হইল সৃষ্টির বন্ধন হইতে মুক্তিলাভ। আদম হইলে জান্নাতবাসী, তাহারাই মুক্তিপথের অভিযাত্রী। নাফাক্ত অর্থ উদ্ঘাটন করা, ঢাকনা মুক্ত করা, বিচ্ছিন্ন করা, মাথায় আঘাত করা, বিদ্ধ করা, ভাঙিয়া বাহির করা, খনন করা, খনন করিয়া বাহির করা। বাশারান অর্থ একজন ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন একজন। মানুষের মধ্যে উপস্থিত রব গুরুরূপে ফেরেশতাগণকে বলিলেন তথা একান্ত অনুগত ভক্তগণকে বলিলেন, নিশ্চয়ই আমি সালসাল হইতে একজন বাশার তৈরি করিবার কাজ করিতেছি। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গুরুহীন উশৃঙ্খল অস্তিত্ব হইল সালসাল। পরিপূর্ণভাবে গুরুর নিকট সমর্পণ করিয়া সালসালগণ ফেরেশতা স্বভাব অর্জন করিয়া থাকে। এখানে আদম সৃষ্টি অর্থাৎ সিদ্ধপুরুষ সৃষ্টির সুসংবাদ ভক্তগণের মধ্যকার ফেরেশতাগণকে দেওয়া হইতেছে। যেহেতু ফেরেশতা স্বভাব অর্জন না করিয়া কেহই আদম হইতে পারে না, ইহার কারণ ফেরেশতাগণই শুধু আদমের নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী হইয়া থাকে। অবাধ্য ব্যক্তি গুরুর গুণগ্রাম অর্জন করিতে পারে না। তারপর মানবীয় বৃত্তিগুলি সুসংগবদ্ধ এবং সুসংযত করিয়া অর্থাৎ কুলসমুক্ত চরিত্র বানাইয়া তাহাতে আপন রুহের
উদ্ঘাটন ঘটাইলেন, তখন আদম আপন রবের বা গুরুর মহত্ব লাভ করিয়া মহীয়ান হইলেন। এই পর্যায়ের ব্যক্তির নিকট সেজদা অর্থাৎ আত্মসমর্পণ করিয়াই মুক্তি অর্জন করিতে হয়। ভক্তগণের মধ্যে যাহারা ফেরেশতা স্বভাব হইয়াছে, তাহারাই রবের বা গুরুর নির্দেশ অনুসারে আদমকে সেজদা করিল। ফেরেশতা স্বভাব না হইলে আদমকে অর্থাৎ সিদ্ধ পুরুষকে সেজদা করে না। যেমন ইবলিস জিন স্বভাবের ছিল বলিয়া আদমকে সেজদা করে নাই। আজ এই পর্যন্তই। বাকি অংশ পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা করবেন। মুখের জড়তার কারণে উচ্চারণে অনেকটা সমস্যা বুঝতে পারতেছি। দয়া করে আপনারা সকলেই ক্ষমা করবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব আরও সুন্দর করার জন্য। এই বলে আজ এ পর্যন্তই। কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং দয়া করে একটি লাইক দিবেন। আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে ইউটিউবটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা ফেসবুকে ফলো দিয়ে রেখেছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইউটিউবে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। জয় গুরু।